উনি যে দলবল নিয়ে গিয়েছিলেন তামাশা করতে এবং রাজ্যের মানুষের মাথা হেঁট করতে, মিথ্যাচার করতে, সেখানে টিকিট কেটে যেরকম জেল খাটা আসামি নিয়ে গেছিলেন, সেরকম হিন্দু হিন্দু করে এমন লোককেও নিয়ে গিয়েছিলেন। আর সেটা এখন ধরা পড়ে গেছে। সেখানকার ছাত্র বিক্ষোভের সামনে যখন এই সমস্ত চেহারা উলঙ্গ হয়ে গেছে, তখন তিনি আবার একটা মিথ্যাচার করছেন। সিপিআইএম কে, বামপন্থীদেরকে কাউকে টিকিট কেটে লন্ডনে পাঠাতে হয় না। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে যে কোনো গিভেন টাইমে বাংলার ভালো ছাত্র সবসময় বিদেশে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ছাত্র হিসেবে যায়, ছাত্রী হিসেবে যায় এবং থাকে। সে জ্যোতি বসু লন্ডন মজলিসের সময়, যেমন আজকে মমতা ব্যানার্জি যিনি ইংরেজের দালালি করছেন, ওখানে গিয়ে দালালি করেছেন, প্রকাশ্যে স্বীকার করেছেন, ঠিক আরএসএস এর ভাষায় আরএসএস যেভাবে ইংরেজের দালালি করেছে এবং সাম্রাজ্যবাদী শাসনকে গরিমা দেখায়, তিনিও তাই করেছেন। তখন জ্যোতি বসু লন্ডন মজলিস করে অন্যান্য বামপন্থীদের সঙ্গে ওখানকার ছাত্রদের সংগঠিত করছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সেই ধারা এখনো চলেছে। সাম্রাজ্যবাদের দালালি যে যেখানে করবে, সে আরএসএস হোক আর তৃণমূল হোক, তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। তো ধর্মীয় মঞ্চে তাদের এই বক্তৃতাকে আমি অস্বীকার করি। ঈদের নামাজে কোনো মঞ্চ হয় না যে ইমাম সাহেব নামাজ পড়ান, তিনিও ফ্ল্যাট মাটিতে দাঁড়িয়ে সমতলে এসে নামাজকে নেতৃত্ব দেন। এটা ইসলামিক কালচার। সেখানে অভিষেক মঞ্চ থেকে কি করে বললো? মঞ্চটা এলো কোত্থেকে? এত হিম্মত নেই তাদের নিজস্ব রাজনৈতিক মঞ্চ সাজিয়েছেন, রাজনৈতিক বক্তৃতা করুক। ধর্মীয় মঞ্চে প্রধানমন্ত্রী হন আর মুখ্যমন্ত্রী হন, চোর জোচ্চর হোক, জেলখাটা আসামি হোক, ধান্দাবাজ হোক আর দুর্নীতিবাজ হোক, ধর্মের মঞ্চে গেলেই মহান হয়ে যায় না, বরঞ্চ ধর্মের মঞ্চটাই কালিমা লিপ্ত হয়। আমি শুধু দেখতে চাই কবে মমতা ব্যানার্জি সেই অস্ত্র পুজোয় সামিল হবেন। উত্তরপ্রদেশে কোথায় তৃণমূল আছে? আর তৃণমূল গিয়েছিল যখন লোকসভা ভোটে দাঁড়াতে মমতার বিরুদ্ধে, কার স্বার্থে গিয়েছিল সবাই জানে। আর এখন নেই কেন? যেখানে যা শক্তি আছে লাল ঝান্ডা তাই নিয়ে আমরা মোকাবিলা করছি গোটা দেশব্যাপী। আগামী পরশু থেকে আমাদের পার্টি কংগ্রেস আছে, সেখানে আলোচনা করবো আমরা এই ফাঁসিবাদী শক্তির বিরুদ্ধে কিভাবে লড়াই হয়। সেখানে মমতা ব্যানার্জি কোথায়, তার ভূমিকা কি? বরঞ্চ ইন্ডিয়া ব্লক হিসেবে যখন সবাই মিলে বিজেপির বিরুদ্ধে এককাট্টা হওয়ার চেষ্টা করেছে, তখন তিনি পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছেন, ঐক্যকে ভাঙার চেষ্টা করেছেন। এখনো সে কাজ করছেন। আর তেল জলে কখনো মিস খায় না। সবাই জানে তৃণমূল জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে আছে, বিজেপির কোলে আছে। আরএসএস নেতারা বারবার বলেছেন আজকের মমতা হতেন না যদি আরএসএস না থাকতো। সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে এমপি হওয়ার থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার থেকে, এখনো দাঁড়িয়ে উনি যে সমস্ত পুঁজিপতিদের কোলে দুলছেন, তারা সব আরএসএস এর ইশারা করছে।